বাংলা থেকে তৃণমূলকে উৎখাত করব এবং কেন্দ্রের বিজেপি যে স্বপ্ন দেখছে বাংলা দখল করার, তাদেরকেও বাংলা থেকে উৎখাত করার শপথ আজকে আমরা এই ময়দান থেকে নিচ্ছি। সাথী বন্ধুগণ, পশ্চিমবঙ্গে যে সরকার চলছে, তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি সরকার, এই সরকার একদিকে ছাত্র যুব ক্ষেত মজুরের অধিকার কেড়ে নিয়েছে এই মমতা ব্যানার্জির সরকার। আমরা দেখেছি শিক্ষিত মুসলিম যুবক যখন তারা গুটি গুটি পায়ে আজকে এগিয়ে যাচ্ছে, সমাজে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে, তাদের এই সমাজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য তাদের একটা মাধ্যম ছিল ওবিসি সার্টিফিকেট। আমরা দেখেছি এই মমতা ব্যানার্জি সরকার ক্ষমতায় আসার পরে এই ওবিসিকে এমন একটা জায়গায় পরিণত করেছে যে আমরা দেখতে পেলাম মুসলিম সমাজের যে সমস্ত ছেলেমেয়েরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার স্বপ্ন দেখেছিল, যে সমস্ত ছেলেমেয়েরা মেডিকেলে চান্স পেয়ে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখেছিল, যে সমস্ত ছেলেমেয়েরা ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখেছিল, এই মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পরে এমন একটা সিস্টেম চালু করলো যে সিস্টেমের ফলে আমাদের মুসলিম সমাজের এই সমস্ত স্বপ্ন দেখা ছেলেগুলো তাদের ভবিষ্যৎ ধ্বংস হয়ে গেল। ওবিসি সার্টিফিকেট কোর্টের দায়ে বাতিল হয়ে গেল। তারপরেও কোর্ট তাদেরকে সুযোগ দিয়েছিল যে তোমরা এমন একটা ব্যবস্থা করে দাও সুন্দরভাবে সায়েন্টিফিক ওয়েতে, যেটা সংবিধান অধিকার দিয়েছে সেই পদ্ধতিতে তোমরা ওবিসির মানদণ্ড ঠিক করে ওবিসি যে সম্প্রদায়গুলো হবে তোমরা ঠিক করে দাও। কিন্তু এই মমতা ব্যানার্জির সরকার, মুসলমানদের মসিয়া সাজার সরকার, এই মুসলমানদের মসিয়া সাজা সরকার মমতা ব্যানার্জি ঠিকভাবে ওবিসির সেই পদ্ধতি মেনটেন করে ওবিসি সার্টিফিকেট পুনর্বহাল করতে গেল না। ফলে আবার হোঁচট খেয়ে এই সরকারের উদাসীনতায় আজকে সেই ওবিসি বাতিল হয়ে গেল। আজকে আমরা এখান থেকে বলতে চাই, যেসব 2004 সালে রঙ্গনাথ মিশ্র কমিশন তিনি মুসলমান সমাজের আর্থসামাজিক অবস্থা পরিলক্ষণ করে তিনি সরকারকে জানিয়েছিল যে মুসলমান সমাজকে যদি মূল স্রোতে আনতে হয় তাহলে তাদেরকে 10% এই ওবিসি রিজার্ভেশন দিতে হবে, তাহলে তারা মূল স্রোতে আসতে পারবে। আমরা দেখলাম কি রঙ্গনাথ মিশ্র কমিশন তার সাথে সাথে বলেছিল আরো 5% সংরক্ষণ দিতে হবে, মুসলিম ছাড়া আদার সংখ্যালঘু যারা আছে তাদেরকে উপরে তুলে আনার জন্য, অর্থাৎ মোট 15% সংরক্ষণ দিতে হবে, ওবিসির তালিকাভুক্ত করতে হবে, তাহলে মুসলিম সমাজ তারা মূল স্রোতে আসবে। তাদেরকে একসাথে নিয়ে আমরা ভারতবর্ষকে আরো এগিয়ে নিয়ে যেতে পারবো। কিন্তু আমরা কি দেখলাম, বাংলায় মমতা ব্যানার্জি তিনি চেয়েছেন যাতে এই মুসলিম সমাজের উচ্চ শিক্ষিত ডাক্তার এবং ডাক্তার যারা হবে, ইঞ্জিনিয়ার যারা হবে, তারা যাতে হতে না পারে, তারা যেন উচ্চ শিক্ষায় শিক্ষিত না হতে পারে, তার জন্য এই ওবিসিকে বাতিল করলো চক্রান্ত করে। এই মমতা ব্যানার্জিকে আজকে আমরা এই শহীদ মিনারের অধিকার মহাসমাবেশ থেকে আমরা তাকে ধিক্কার এবং সেম জানাচ্ছি। বন্ধু সাথী আমার, মমতা ব্যানার্জি শুধু মুসলিম সমাজকে এখানে ধোঁকা দিয়ে শেষ করেনি। আমরা দেখেছি মুসলিম সমাজের একটা বড় অংশের প্রান্তিক সমাজের যারা মাদ্রাসায় পড়াশোনা করে, এই মাদ্রাসার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে এই মমতা ব্যানার্জি এবং তার কোম্পানিগুলো। এই মাদ্রাসা শিক্ষাকে শেষ করে দিয়েছে। আমরা কি দেখেছি যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার মাধ্যম থেকে আজকে ভারতবর্ষের প্রথম প্রধান শিক্ষামন্ত্রী যিনি হয়েছিলেন মৌলানা আবুল কালাম আজাদ, তিনি এই মাদ্রাসা পড়ুয়া ছাত্র ছিলেন। আমরা দেখেছি, আমরা এখানে মতুয়া সমাজের অনেক ভাইয়েরা আছে, মতুয়া সমাজের অনেক আমার নেতৃত্ব এখানে আছে। আপনারা জানবেন মতুয়া সমাজের সেই সময় যিনি গুরুচাঁদ ঠাকুর ছিলেন, সেই গুরুচাঁদ ঠাকুরকে সেই সময়ে বর্ণবাদী সমাজ ব্যবস্থায় যখন পাঠশালায় তাকে কোনো আশ্রয় দেওয়া হয়নি, সেই সময় এই গুরুচাঁদ ঠাকুর মতুয়াদের যিনি ধর্মগুরু, তাকে শিক্ষার জন্য, প্রাথমিক শিক্ষার গ্রহণের জন্য তাকে কিন্তু ওই মক্তব তথা মাদ্রাসার প্রাথমিক স্তরে তাকে ভর্তি হওয়ার সুযোগ দেওয়া হয়েছিল এবং তিনি সেই প্রাথমিক শিক্ষা এই মক্তব থেকে অর্থাৎ মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা থেকে তিনি শিক্ষা অর্জন করেছিলেন। আজকে আমরা দেখছি এই ভারত পশ্চিমবঙ্গের যিনি
মুখ্যমন্ত্রী আছেন, তিনি মাদ্রাসা ডিপার্টমেন্টের একজন স্বাধীন মন্ত্রী, অর্থাৎ মাদ্রাসা ডিপার্টমেন্টের তিনি মন্ত্রী। কিন্তু আমরা দেখছি মাদ্রাসা দিনের পর দিন মাদ্রাসায় শিক্ষক নেই, মাদ্রাসার ছাত্র অনুপাতে শিক্ষক সেখানে দেওয়া হচ্ছে না। আমরা কি দেখছি মাদ্রাসায় মিড ডে মিলের ব্যবস্থা নেই। আপনারা অবাক হবেন, আজকে 35 দিনের বেশি হয়ে গেল যে মাদ্রাসা আনএডেড মাদ্রাসার শিক্ষক মহাশয়রা তারা ওখানে ধর্নায় বসে আছে। যারা আন্দোলন করার জন্য কালকে খাটিয়া বের করে কাফনের কাপড় পরে তারা আন্দোলন শুরু করেছে, তাদের দিকেও এই মমতা ব্যানার্জির সরকারের কোনো ভ্রুক্ষেপ নেই। অর্থাৎ আমি বলতে চাই, মমতা ব্যানার্জি আজকে 2011 সালে যে লোভ দেখিয়ে যে মুসলমানদের মসজিদ আছে যে মাথায় হাত বুলিয়ে তিনি বলেছিলেন আমি ক্ষমতায় গেলে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করে মাদ্রাসার শিক্ষকদের, মাদ্রাসায় পড়ুয়াদের আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবো, মাদ্রাসায় শিক্ষক দেব, মাদ্রাসার ছাত্রছাত্রীদের যেমন স্কুল চলে সেরকম সমানুপাতে তাদেরকেও আমরা পরিষেবা দেব। কিন্তু আমরা কি দেখছি, এই মাদ্রাসায় আজকে দীর্ঘদিন ধরে কত বড় দ্বিচারিতা এই মমতা ব্যানার্জি করে যাচ্ছে। মাদ্রাসা স্কুলে যখন আইসিটি টিচার দরকার, আমাদের প্রিয় ভাইজান তিনি বারবার দাবি করেছেন শিক্ষার প্রাথমিক স্তর থেকে কম্পিউটার চালু করতে হবে। সেখানে আমরা দেখছি স্কুলে যখন কম্পিউটার চলছে সেখানে কম্পিউটারের জন্য শিক্ষক দেওয়া হয়েছে, কিন্তু অপরদিকে যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা চলছে সেই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় একজন কম্পিউটার পড়ানোর জন্য যে শিক্ষক দেওয়া হয়েছিল, মমতা ব্যানার্জি এবং তার সরকার আজকে 2 বছরের অধিক সেই সমস্ত শিক্ষকদের মাইনে দিচ্ছে না। ফলে দেখা যাচ্ছে মাদ্রাসা পড়ুয়ারা কম্পিউটার শিখতে পাচ্ছে না। আমরা এখান থেকেও ওই মমতা ব্যানার্জিকেও ধিক্কার জানাচ্ছি। আমি আমার বক্তব্যের শেষের দিকে একটা কথা আপনাদেরকে জানাবো, যারা আজকে এই মুসলিম সমাজ তথা পিছিয়ে বর্গের সমাজের সঙ্গে তারা যে দ্বিচারিতা করছে তাদের জবাব দেওয়ার জন্য 2026-এ আমরা তৈরি হব। 2026-এ এই সরকারকে এবং বিজেপির আশাকে শেষ করে পশ্চিমবঙ্গ থেকে আমরা নতুন দিশা দেখাবো। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের হাত ধরে আমাদের প্রিয় ভাইজান যে লড়াই তিনি করে যাচ্ছেন, এই লড়াইয়ে আমরা সকলে হাতে হাত রেখে এগিয়ে যাব। বাংলাকে নতুন সকাল, নতুন ভোর আমরা উপহার দেব। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আমাদের কর্মীরা আগামী 26-এর লড়াইয়ের পূর্ণ প্রস্তুতি নিয়ে যান। আমরা একটা বিধায়ক নয়, একাধিক বিধায়ক পশ্চিমবঙ্গের বিধানসভায় দেব এবং আমাদের অধিকার আমরা ছিনিয়ে আনবো। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ইনকলাব জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, পিজাদা নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ।